স্কুল নাকি বাজার, আপনি এখানে একদম গুলিয়ে ফেলবেন। স্কুলের সামনেই রয়েছে বড় মাঠ, কিন্তু সেই মাঠে শিশুরা খেলাধুলো করতে পারে না। এমন পরিস্থিতি দেখা যায় শিশু সদন স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলে। ফালাকাটার মধ্যে অন্যতম পুরনো সরকারি বিদ্যালয় এটি। বেশ কিছুদিন ধরে আর কি, তো এই এলাকার একটা বাজার চলছে বহুদিন ধরেই। ইদানিংকালে এই বাজারটা স্কুলের মূল পরিসরে চলে এসছে, সেটা আপনি নিশ্চয়ই দেখছেন বা পর্যবেক্ষণ করেছেন। আর সীমানা প্রাচীর একটা অবশ্যই দরকার, কারণ এটা প্রপারের স্কুল, প্রপার এলাকায় স্কুল হতে আশেপাশে বহু নার্সারি স্কুল আছে বাচ্চাদের। তো আমরা গার্জেনদের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, কিন্তু তাদের একটাই বক্তব্য যে বাচ্চাকে আমরা স্কুলে পাঠাবো না বাজারে পাঠাবো। ফালাকাটা শহরের পুরসভার অফিসের ঢিলছোড়া দূরত্বে ধূপগুড়ি মোড়ে অবস্থিত স্কুলটি। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ স্বাধীনভাবে স্কুল পরিচালনা করতে পারছে না। স্কুলের আছে নিজস্ব বিশাল মাঠ, কিন্তু সেই মাঠে শিশুদের খেলার অধিকার নেই, প্রার্থনা করার মতো জায়গাটুকুও নেই। স্কুলে মাঠ জুড়ে বসছে বাজার, ফলে স্কুলে এসেও ক্লাস ঘরে বসেই মাঠের দিকে তাকিয়ে দিন কেটে যাচ্ছে স্কুলের পড়ুয়াদের, যার কারণে কমছে স্কুলে দিন প্রতিদিন পড়ুয়ার সংখ্যা। স্কুলের বারান্দাতেও সবজি বিক্রেতারা পসরা সাজিয়ে বসেন, যার কারণে সঠিক সময়ে স্কুল চালু করতে পারছেন না শিক্ষকেরা। বর্তমানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 80 জন পড়ুয়া এবং 4 জন শিক্ষক শিক্ষিকা নিয়েই চলছে স্কুলটি। তাও কমছে স্কুলে পড়ুয়ার সংখ্যা। এই বিষয়টি নিয়ে আমরা ভীষণই চিন্তিত। বাজারটি দীর্ঘদিনের বাজার, এখানে মানুষের রুটি রোজি যেমন জড়িয়ে রয়েছে, আবার স্কুলের বিষয়টি দেখতে হয়। স্কুলের মাঠে বাজার বসাটাও ঠিক নয়। তা আমরা পৌরসভার থেকে বাজারটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কি না, সেই বিষয়ে আমি পৌরসভায় আমাদের যে বোর্ড অফ কাউন্সিলের মিটিং হয় সেটা প্রস্তাব দিয়েছি। মিড ডে মিলের ঘরের সামনেই জমে রয়েছে প্রচুর ময়লা, যার ফলে মিড ডে মিল তৈরি করাও বন্ধ হয়ে গিয়েছে এক প্রকার। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অসীম দেব জানিয়েছেন, স্কুল মাঠ থেকে বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তাদের চিন্তাভাবনা শুরু হয়েছে এবং একটি জমিও তারা দেখে রেখেছেন। শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা রাখছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।